ওকে স্টুডেন্টস, আমরা অল্টারনেটিং কারেন্টটা স্টার্ট করছি। তো অল্টারনেটিং কারেন্টের একদম বেসিক থেকে শুরু করে নিট, বোর্ড এবং যেই মেন্স এবং অ্যাডভান্সে কত রকমের কোশ্চেন আসতে পারে তার আইডিয়া আমরা পুরো দিচ্ছি। তা প্রথমেই আমরা স্টার্ট করছি ক্লাস ভিডিও 1টা, মন দিয়ে লক্ষ্য করবে। তো প্রথমে হচ্ছে কনসেপ্ট যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে কি টাইপ অফ অল্টারনেটিং ভোল্টেজ অর কারেন্ট সিগন্যাল। অর্থাৎ আমাদের অল্টারনেটিং ভোল্টেজ বা কারেন্টের সিগন্যালের টাইপ কী হতে পারে। প্রথমে যেটা দেখা যাচ্ছে, ওয়াই অ্যাক্সিসে আমরা কাকে দিয়েছি ভোল্টেজ অর কারেন্ট, এক্স অ্যাক্সিসে কাকে দিয়েছি টাইমকে। তাতে প্রথম টাইপ যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্কোয়ার টাইপ। এইটা হচ্ছে স্কোয়ার টাইপ ভোল্টেজ ভি নট, এটা হচ্ছে মাইনাস ভি নট, এটা হচ্ছে স্কোয়ার টাইপ ভোল্টেজ আমরা প্রথম যেটা বলতে পারি। এটাও কিন্তু দেখতে পাচ্ছ অল্টারনেটিং ভোল্টেজ কেন বলছে, ডিসি ভোল্টেজ বা ডিসি কারেন্টে কি হয় টাইমের সাথে সাথে ওটা কনস্ট্যান্ট থাকে, কিন্তু এখানে তুমি যদি খুব মন দিয়ে খেয়াল করো তাহলে ভোল্টেজটা টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। অর্থাৎ দেখো এখানে টাইম প্রথম হাফে দেখা যাচ্ছে যে পজিটিভ রয়েছে, পরের হাফে ওটা নেগেটিভ হয়ে যাচ্ছে, আবার পরের হাফে পজিটিভ হয়েছে। এটা কিন্তু চেঞ্জটা কার্ভে স্কোয়ার টাইপ। তাহলে একটা ভোল্টেজের টাইপ কি হতে পারে, স্কোয়ার টাইপ হতে পারে। সেকেন্ড যেটা হতে পারে সেটা হচ্ছে সাইনোসয়েডাল টাইপ, এবং যেটা আমরা বেশি আমাদের সিলেবাসে বেশি আলোচনা করব এই টাইপটার উপরই। তো সেই টাইপটা হচ্ছে কীরকম, একটা সাইনোসয়েডাল কার্ভ, এবং তুমি দেখতে পাচ্ছ অল্টারনেটিং কারেন্ট আমরা লিখছি আই ইকুয়ালস টু আই নট সাইন ওমেগা টি, বা ভোল্টেজ লিখলে কি লিখবো, ভি ইকুয়ালস টু ভি নট সাইন ওমেগা টি। তুমি দেখতে পাচ্ছ একটা সাইনোসয়েডাল কার্ভ এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে, যেটা একটা সাডেন টাইম পর পর তার ডিরেকশন চেঞ্জ করছে, প্লাস থেকে মাইনাস হচ্ছে, আবার প্লাস হচ্ছে, এইভাবে চেঞ্জটা এসছে। আর থার্ড যে ক্যারেক্টার আমরা সিগন্যাল দেখতে পারি অল্টারনেটিং ভোল্টেজ আর কারেন্টের, সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার টাইপ। সেটাও একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এখানেও চেঞ্জেস আসছে কিন্তু কার্ভের শেপটা কি হচ্ছে, ট্রায়াঙ্গেল শেপে। তা প্রশ্ন হলো, এই যে অল্টারনেটিং ভোল্টেজ বা অল্টারনেটিং কারেন্ট বলে নতুন যে টার্মটা তোমাদের সামনে নিয়ে আসলাম, এই টার্মটা কেন আসছে বা এর ব্যাকগ্রাউন্ড বেস পয়েন্টটা কি। আমি পরিষ্কার যেটা বলতে চাই, এর ব্যাকগ্রাউন্ড বেস পয়েন্টটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে কি আমাদের ফ্যারাডে ল এবং লেঞ্জ ল, অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স থেকে যে ইনডিউসড ইএমএফ তৈরি হচ্ছে সেটাই হচ্ছে মেন এর ব্যাকগ্রাউন্ড ফিজিক্স। তো চলো আমরা সুন্দরভাবে সেটাকে অ্যানালিসিস করার চেষ্টা করি। খুব মন দিয়ে দেখবে, আমরা দুইভাবে ডিসকাস করব। প্রথম টাইপটা কীরকম বলছি মন দিয়ে শুনবে। এটা একটা নর্থ পোল এবং এটা হচ্ছে একটা সাউথ পোল, ঠিক আছে। একদিকে হচ্ছে নর্থ পোল, একদিকে হচ্ছে সাউথ পোল, এবং নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সটা পাস করছে, দেখতেই পাচ্ছ ক্যাপিটাল বি। এবং কয়েলটা রোটেট করা স্টার্ট করছে কোথা থেকে, এক্সট্রিম পজিশন থেকে। এক্সট্রিম পজিশন দেখো আমি লিখে দিয়েছি, এক্সট্রিম পজিশন থেকে কয়েলটা রোটেট করা স্টার্ট করেছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স বি যদি এই ডিরেকশনে কাজ করে, তার থিটা অ্যাঙ্গেলে এদিকে তার কম্পোনেন্ট কত, বিকস থিটা, এবং এই ডিরেকশনে তার কম্পোনেন্টটা খেয়াল করো বি সাইন থিটা। এবার এরিয়ার ইউনিট ভেক্টর সবসময় পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, তাহলে এই পার্টের এরিয়ার ইউনিট ভেক্টর বা তার সাথে বি কস থিটাটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, কস 90 জিরো, ম্যাগনেটিক ফ্লাক্স জিরো। কিন্তু বি সাইন থিটার সাথে এরিয়ার ইউনিট ভেক্টরটা কি আছে, প্যারালাল। খেয়াল করে দেখো বি সাইন থিটার সাথে এরিয়ার ইউনিট ভেক্টরটা কি আছে, প্যারালাল। তো অটোমেটিক্যালি এখানে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স বি ম্যাগনেটিক ফিল্ড, এটা কিন্তু এক্সটার্নালি আমি অ্যাপ্লাই করেছি। একটা এক্সটার্নাল ম্যাগনেট এনে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে এই ম্যাগনেটিক ফিল্ড লাইন্সটা পাস করিয়েছি এবং একটা কয়েলকে রোটেট করিয়েছি। তাতে ম্যাগনেটিক ফিল্ডের বি কস থিটা অ্যাকচুয়ালি কোনো ফ্লাক্সকে প্রডিউস করতে পারছে না, কিন্তু বি সাইন থিটা ফ্লাক্সকে কিন্তু প্রডিউস করতে পারবে, কারণ এরিয়া ইউনিট ভেক্টরের সাথে প্যারালাল হয়ে গেছে। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স কি লিখবো, নাম্বার অফ টার্নস ইন্টু ম্যাগনেটিক ফিল্ড ইন্টু এরিয়া সাইন থিটা কস জিরো। এবার থিটা ইকুয়ালস টু ওমেগা টি, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স এন বি এ সাইন ওমেগা টি। তাহলে ইনডিউসড ইএমএফ মাইনাস ডি ফাই বাই ডিটি, তাহলে মাইনাস ডি ডিটি এন বি এ সাইন ওমেগা টি। তাহলে ডিফারেন্সিয়েট করো, মাইনাস এন বি এ ওমেগা কস ওমেগা টি ইকুয়ালস টু ই নট কস ওমেগা টি। ই নটটা হচ্ছে পিক ভ্যালু অফ দ্য ভোল্টেজ। আমি বারবার বলে দিই, ই নটটা হচ্ছে পিক ভ্যালু অফ দ্য ভোল্টেজ, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করেছি কি দিয়ে, এন বি ওমেগা। এই যে পিক ভ্যালুটা, এইটা কিন্তু আলাদা করে কিন্তু কোশ্চেন দেয়, মানে জাস্ট পিক ভ্যালুটা বের করতে। সেটা বোঝার উপায়টা কি, নাম্বার অফ টার্নস গিভেন থাকবে, ম্যাগনেটিক ফিল্ড গিভেন থাকবে, এরিয়া গিভেন থাকবে, ওমেগাটা থাকতেও পারে বা যদি না থাকে তাহলে সেই ওমেগার জায়গায় কি থাকবে, ওমেগার জায়গায় যেটা থাকবে 2πn, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ফরমেশনে থাকতে পারে, ঠিক আছে। এবং
ইউনিটটা কি ফর্মে দেয় সেটা আমি পাশে লিখে রাখি, জেনে রাখো, কোশ্চেনটা দেখে তো বুঝতে হবে। আরপিএম, রোটেশন পার মিনিট। এই রোটেশন পার মিনিটটাকে ডিভাইডেড বাই 60 করে ওকে রোটেশন পার সেকেন্ডে কনভার্ট করে তবে এনের জায়গায় বসাবে। আমার এক্সপিরিয়েন্স বলছে এই ইউনিটে ফ্রিকোয়েন্সিটা দেওয়া থাকবে আরপিএম, রোটেশন পার মিনিটে। তো যাই হোক, এখানে কয়েলটার রোটেশনই কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জের মূল কারণ। ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হওয়াটাই কিন্তু সাফিসিয়েন্ট নয়, ম্যাগনেটিক ফ্লাক্সকে চেঞ্জও হতে হয়, এবং চেঞ্জ হলে তবেই সেই রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স ইনডিউসড ইএমএফ তৈরি করতে পারে। তা যেটা এখানে তৈরি করলো এনবিএ ওমেগা। তাহলে আমরা ইকুয়েশন অফ অল্টারনেটিং ভোল্টেজ ই ইকুয়ালস টু ই নট সাইন ওমেগা টি পেয়ে গেলাম। সরি, ইকুয়েশন অফ দ্য অল্টারনেটিং ভোল্টেজ যেটা পেলাম ই ইকুয়ালস টু ই নট কস ওমেগা টি। তাহলে ইকুয়েশন অফ দ্য অল্টারনেটিং ভোল্টেজ। আবার আরেকটা ফর্মে আমরা ইকুয়েশন পেতে পারি, সেটা হচ্ছে ই ইকুয়ালস টু ই নট সাইন ওমেগা টিও পেতে পারি। সেটা কিভাবে আসছে না আসছে সেটা আমি বলছি। তাহলে আশা করি এটা বোঝা গেছে যে ম্যাগনেটিক ফ্লাক্স কেন তৈরি হলো। ম্যাগনেটিক ফ্লাক্স থেকে রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স থেকে ইনডিউসড ইএমএফ তৈরি হয়েছে, এবং তার থেকে তুমি পেয়েছো কত, ই ইকুয়ালস টু ই নট কস ওমেগা টি। এটা একটা ইকুয়েশন অফ দ্য অল্টারনেটিং ভোল্টেজ, এই দেখো লিখে দিয়েছি, ইকুয়েশন অফ দ্য অল্টারনেটিং ভোল্টেজ ই ইকুয়ালস টু ই নট কস ওমেগা টি, এবং তার রেসপেক্ট টু অল্টারনেটিং কারেন্ট আই ইকুয়ালস টু আই নট কস ওমেগা টি। তবে বারবার বলছি, পিক ভ্যালুটার এক্সপ্রেশনটা মনে রাখবে এনবিএ ওমেগা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোশ্চেনটা যখন তোমাকে দেবে একটা নিউমেরিক্যালস, তাতে দেখবে নাম্বার অফ টার্নস, ম্যাগনেটিক ফিল্ড এরিয়া এবং রোটেশন পার মিনিট আরপিএম এ কয়েলটা যে রোটেট করছে তার ভ্যালুটা দেওয়া থাকছে। মনে রাখবে এখানে কয়েলের রোটেশনই হচ্ছে মেন রিজন যার জন্য ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ থেকে এই ইএমএফটা তৈরি হচ্ছে। আরেক ধরনের ইকুয়েশন অফ দ্য অল্টারনেটিং ভোল্টেজ পেয়ে থাকি, সেটা হচ্ছে ই ইকুয়ালস টু ই নট সাইন ওমেগা টি। সেটা কি করে আসছে সেটা আমি বলছি। আপাতত যেটুকু বললাম তাতে বোঝার চেষ্টা করো, কয়েলটা যখন এক্সট্রিম পজিশন থেকে তার রোটেশন স্টার্ট করবে তাতে ম্যাগনেটিক ফ্লাক্সে চেঞ্জ আসবে, সেই রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স থেকে ইনডিউসড ইএমএফ তৈরি হবে, এবং সেই ইনডিউসড ইএমএফটা কত, ই ইকুয়ালস টু ই নট কস ওমেগা টি। চলো এবার আমরা নেক্সট পার্টের দিকে ঢুকে যাই। সেটা হচ্ছে এই যে এক্সপ্রেশনটা, অর্থাৎ ই ইকুয়ালস টু ই নট সাইন ওমেগা টি। কথাটা বোঝাতে পারছি নিশ্চয়ই? ই ইকুয়ালস টু ই নট সাইন ওমেগা টি, যেটা কথা আমি বলছিলাম, সেটা এখানে কি করে তৈরি হচ্ছে সেই সম্বন্ধে আমরা একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি। তাতে আমি আইডিয়া দেওয়ার জন্য প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে কি, এরিয়া অফ দ্য কয়েল ক্যাপিটাল এ, নাম্বার অফ টার্নস হচ্ছে এন। কয়েলটা কিন্তু তার রোটেশনটা এবার স্টার্ট করছে কোথা থেকে, খেয়াল করো, মিন পজিশন থেকে কয়েলটা তার রোটেশন স্টার্ট করেছি। আগের বারের মতোই আমরা এক্সটার্নাল একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করিয়েছি, ম্যাগনেট এনে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে সেই ম্যাগনেটিক ফিল্ড লাইন্সটা পাস করছে। এখন কয়েলটা কোথা থেকে তার রোটেশনটা স্টার্ট করেছে, মিন পজিশন থেকে থিটা অ্যাঙ্গেলে রোটেট করে গেল। তাহলে এটা প্লাস এটা 90, এটা প্লাস এটা 90, তাহলে এটা থিটা হলে এটাও থিটা। তাহলে কোয়াইট ন্যাচারালি এইটা যদি বি ভেক্টর কাজ করে, তাহলে এদিকে তার কম্পোনেন্ট বি কস থিটা, এদিকে হচ্ছে বি সাইন থিটা। এরিয়ার ইউনিট ভেক্টর কাজ করছে। এবার তুমি খেয়াল করো, এই যে এরিয়াটা রয়েছে, এই এরিয়ার ইউনিট ভেক্টরের সাথে বি সাইন থিটাটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তার মানে বি সাইন থিটা প্র্যাকটিক্যালি কিন্তু কোনো রকমভাবে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করতে পারছে না। কিন্তু মনে রাখতে হবে যে বি কস থিটার সাথে এরিয়ার ইউনিট ভেক্টরটা কি আছে, বি কস থিটার সাথে এরিয়ার ইউনিট ভেক্টরটা প্যারালাল আছে, এ কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করবে। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স যেটা আমরা পাচ্ছি, ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কড উইথ দ্য কয়েল ডিউ টু দ্য রোটেশন, মেন রিজনটা হচ্ছে রোটেশন। কিন্তু মনে রাখবে যে এখানে কয়েলটা কিন্তু তার রোটেশনটা স্টার্ট করছে কোথা থেকে, বারবার মেনশন করছি, মিন পজিশন থেকে। আগের বার কিন্তু এক্সট্রিম থেকে আসার জন্য ইকুয়েশন অফ দ্য ভোল্টেজ আমরা পেয়েছি ই ইকুয়ালস টু ই নট কস ওমেগা টি। এবার দেখো কি আসে, তাহলে এখানে ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে বি এন কস ওমেগা টি, থিটা ইকুয়ালস টু ওমেগা টি বসালাম। বি কস থিটা এরিয়ার ইউনিট ভেক্টরের সাথে প্যারালাল, ম্যাগনেটিক ফ্লাক্সের ফর্মুলা বি ডট ডিএস। তাহলে বি ডিএস নাম্বার অফ টার্নস কস থিটা, থিটা 0। তাহলে এবার ইনডিউসড ইএমএফ হচ্ছে মাইনাস ডি ফাই বাই ডিটি। তাহলে মাইনাস ডি ফাই বাই ডিটি হচ্ছে কত, ই ইকুয়ালস টু কত, বি এন ওমেগা সাইন ওমেগা টি, ই ইকুয়ালস টু ই নট সাইন ওমেগা টি। তাহলে আমরা টেকনিক্যালি যেটা বলতে পারি যে অল্টারনেটিং ভোল্টেজ আই ইকুয়ালস টু কত, ই বাই আর। তাহলে পাশে আমি একটা সার্কিট এঁকেছি, দেখো মন দিয়ে সার্কিটটাকে লক্ষ্য করবে, তাহলে বুঝতে তোমার সুবিধা হবে, এবং তার আন্ডারে কি কি পয়েন্ট বলছি সেটাও তোমাকে বুঝতে হবে। সেটা হচ্ছে একটা রেজিস্ট্যান্সের সাথে আমরা অল্টারনেটিং ভোল্টেজ যে এক্সপ্রেশনটা পেলাম, ই ইকুয়ালস টু ই নট সাইন ওমেগা টি পেলাম।
তাহলে স্যার এইটা কেন নিলেন? ই কস টি নট কস ওমেগা টি দোষ করলো কি? দোষ কিছুই করেনি। মেন হচ্ছে কয়েলটা যদি মিন থেকে রোটেশন স্টার্ট করে, তার রোটেশনের জন্য ম্যাগনেটিক ফ্লাক্সে চেঞ্জ হচ্ছে, তার রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স থেকে যে ইএমএফটা তৈরি হচ্ছে, যদি মিন থেকে স্টার্ট করে তাহলে সাইনটা আসবে, অর্থাৎ ই ইকলস টু ই নট সাইন ওমেগা টি। পিক ভ্যালুটার মড কিন্তু দু ক্ষেত্রেই এক। আর কয়েলটা যদি এক্সট্রিম থেকে তার রোটেশনটা স্টার্ট করে, সেক্ষেত্রে হচ্ছে ই ইকলস টু ই নট কস ওমেগা টি। কিন্তু আমরা জেনারেলি থিওরিটিক্যাল আলোচনাতে বা অধিকাংশ ক্ষেত্রে আমরা সাইনটাকে প্রেফার করব, এবং সাইনটাকে নেওয়া মানে বুঝে নিতে হবে যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে কয়েলটা মিন পজিশন থেকে তার রোটেশনটা করছে। তাহলে এখানে অল্টারনেটিং ভোল্টেজ যেটা পেলে ই ইকলস টু ই নট সাইন ওমেগা টি, তাহলে অটোমেটিক্যালি আমি যদি কারেন্টের ভ্যালু জানতে চাই, কথাগুলো ভালো করে বুঝবে, কারেন্টের ভ্যালু যদি জানতে চাই তাহলে অল্টারনেটিং কারেন্ট কত হবে? আই ইকলস টু ই বাই আর। তাহলে ই নট সাইন ওমেগা টি বাই আর, তাহলে ই নট বাই আর এটা হচ্ছে পিক ভ্যালু অফ দ্য কারেন্ট, সেটা আমরা কি লিখছি? আই নট সাইন ওমেগা টি। এবার ফিজিক্সটাকে বোঝানোর চেষ্টা করি। ফিজিক্সটা কি বলছে মন দিয়ে দেখো, খুব ইম্পর্টেন্ট। এখানে এসি ভোল্টেজ সোর্সের সাথে অনলি একটা রেজিস্ট্যান্স কানেক্টেড আছে, এবং তাতে আমরা কারেন্টের এক্সপ্রেশনটা পেয়েছি আই ইকলস টু আই নট সাইন ওমেগা টি, এবং ভোল্টেজটা হচ্ছে ই ইকলস টু ই নট সাইন ওমেগা টি। তুমি যদি কার্ভটাকে মন দিয়ে লক্ষ্য করো, ভোল্টেজ এবং কারেন্ট দুটোকে আমরা ওয়াই অ্যাক্সিসে রিপ্রেজেন্ট করছি, এক্স অ্যাক্সিসে রিপ্রেজেন্ট করছি কাকে? টাইম। তাহলে দেখো অল্টারনেটিং ভোল্টেজ ই ইকলস টু ই নট সাইন ওমেগা টি ব্লু কালারে রয়েছে, আর গ্রিন কালারে যেটা রয়েছে অল্টারনেটিং কারেন্ট আই ইকলস টু আই নট সাইন ওমেগা টি। সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে পিক ভ্যালু অফ দ্য ভোল্টেজের থেকে কারেন্টের পিক ভ্যালুটা কিছু কম হবে, স্বাভাবিক ব্যাপার। ই নট বাই আর করে তুমি আই নট পেয়েছো। তার থেকে আরও ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে দেখো ভোল্টেজ এবং কারেন্ট দুজনে কিন্তু সেম ফেজে আছে। মানে কি? ভোল্টেজ যে টাইমে পিক নিচ্ছে কারেন্টও সেই টাইমে পিক নিচ্ছে, ভোল্টেজ যে টাইমে মিনিমাম ভ্যালু যাচ্ছে কারেন্টও সেই টাইমে মিনিমাম ভ্যালু যাচ্ছে, দুজনে একই রিদমে যাচ্ছে। ফেজ, দে আর ইন সেম ফেজ। এই যে ওমেগাটি, এই যে ওমেগাটি কারেন্টের এক্সপ্রেশনে তুমি পেলে, এইটা হচ্ছে ফেজ। আবার এখানে ভোল্টেজের জায়গায় যে ওমেগাটিটা পেলে, এইটা হচ্ছে তোমার ফেজ। তাহলে ভোল্টেজ এবং কারেন্ট এখানে যেটা মেন ফ্যাক্টর, যে ভোল্টেজ এবং কারেন্ট দুজনে কিসে রয়েছে? সেম ফেজে রয়েছে। অর্থাৎ অল্টারনেটিং ভোল্টেজ এবং অল্টারনেটিং কারেন্ট দুজনে সেম ফেজে রয়েছে। তাই মনে রাখতে হবে, প্রথম ফিজিক্স যেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যে যদি একটা অল্টারনেটিং ভোল্টেজ কিভাবে তৈরি হচ্ছে সেটা শিখে গেছো, কয়েলের রোটেশনের জন্য তৈরি হচ্ছে, সেই অল্টারনেটিং ভোল্টেজকে যদি আমরা শুধুমাত্র একটা রেজিস্ট্যান্সের সাথে কানেক্ট করি, তাহলে দেখতে পাবো যে ভোল্টেজ এবং কারেন্ট দুজনে একই ফেজে রয়েছে থাকবে, এবং দুজনে একই রিদমে পজিটিভ পাবে, নেগেটিভ পাবে, একই রিদমে তারা যাবে। বোথ আর ইন সেম ফেজ। আশা করি বোঝাতে পারলাম যে কি করে আমাদের অল্টারনেটিং ভোল্টেজটা তৈরি হচ্ছে। এবার পরের ফিজিক্সটার দিকে আমরা যাচ্ছি। পরের ফিজিক্সটা যেটা আমরা আসছি সেটা মন দিয়ে লক্ষ্য করো। পরের ফিজিক্স যেটা আমরা ডিসকাস করব সেটা মন দিয়ে দেখো, খুব ইন্টারেস্টিং একটা পার্ট। পরের ফিজিক্সটাতে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে কি, মন দিয়ে লক্ষ্য করবে, সেটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স ডিসি রেজিস্ট্যান্স, তার সাথে আমরা অল্টারনেটিং ভোল্টেজ সোর্স নিয়েছি, এবং অল্টারনেটিং ভোল্টেজ সোর্স এক্সপ্রেশন তোমরা জানো, ভি ইকুয়ালস টু ভি নট সাইন ওমেগা টি। এখন এই অল্টারনেটিং ভোল্টেজকে আমরা, এই যে অল্টারনেটিং ভোল্টেজ ভি ইকুয়ালস টু ভি নট সাইন ওমেগা টিকে আমরা কি করলাম? রেজিস্ট্যান্সের সাথে কানেক্ট করলে কারেন্টটা যেটা পেলাম ভি বাই আর, দ্যাট ইজ ইকুয়ালস টু আই নট সাইন ওমেগা টি। এবার আমরা অ্যাভারেজ পাওয়ার ক্যালকুলেট করব, ঠিক আছে? অ্যাভারেজ পাওয়ার ক্যালকুলেট করব। তো অ্যাভারেজ পাওয়ার ক্যালকুলেট করতে গেলে মেন ব্যাপারটা হচ্ছে পাওয়ার মানে কি? ভোল্টেজ ইন্টু কারেন্ট। পাওয়ার মানে কি? ভোল্টেজ ইন্টু কারেন্ট। তাহলে ভি নট সাইন ওমেগা টি ইন্টু আই নট সাইন ওমেগা টি ডিটি, ফুল সাইকেলের উপর করছি, তাই টাইমের লিমিটটা কত হবে? 2π/ওমেগা। লিমিটটা কি লিখেছি? ফর ফুল সাইকেল। দেখতে পাচ্ছ অ্যাভারেজ পাওয়ার কোন কন্ডিশনে? অনলি একটা রেজিস্ট্যান্স এসি ভোল্টেজ সোর্সের সাথে কানেক্টেড। তাহলে লিমিটটা হচ্ছে 0 to 2π/ওমেগা। খেয়াল করো লিমিটটা 0 to 2π/ওমেগা। তাহলে টাইম দিয়ে ডিভাইড করে অ্যাভারেজটা বের করতে হবে, তাহলে 0 to 2π/ওমেগা ডিটি। তাহলে আমরা এখান থেকে ভি নট ইন্টু আই নট বাই 2 আলাদা করে লিখে নিলাম। একটা 2 এনে উপরে কি করলাম? 2 সাইন স্কয়ার ওমেগা টি ডিটি করলাম। বুঝতে পারছো নিশ্চয়ই? টাইমটা হচ্ছে 2π/ওমেগা। এইবার 2 সাইন স্কয়ার ওমেগা টি মানে 1 মাইনাস কস 2 ওমেগা টি। টাইমের তলায় 2π/ওমেগা, ডিটির থেকে 2π/ওমেগা আসলো, ক্যান্সেল হয়ে গেল। কস 2 ওমেগা 2 ইভেন ফাংশন, এখানে ইন্টিগ্রেশন লিমিটটা কত হবে? 0 to 2π/ওমেগা করলে ইন্টিগ্রেশন করলে 0 এসে যাবে।
তাহলে আলটিমেটলি ভি নট আই নট বাই টু, ভি নট বাই রুট টু আই নট বাই টু রুট টু, দ্যাট ইজ ইকুয়ালস টু ভি আর এম এস ইন্টু আই আর এম এস। এই আর এম এস ভ্যালু কি করে বের করতে হয় একটু পরেই ডিসকাস করছি, পাওয়ারটাকে করে নিই। তোমরা প্রত্যেকেই জানো যে আর এম এস ভ্যালুর যেটা রুট মিন স্কোয়ার ভ্যালু সেটা হচ্ছে ভি নট বাই রুট টু, আই আর এম এস হচ্ছে আই নট বাই রুট টু। কী করে আসছে সেটাও আমি আলোচনা করবো একটু পরে, যেহেতু পাওয়ারটা ধরে ফেলেছি পাওয়ারটাকে করে ফেলি। তাহলে বেসিক জায়গাটা যেটা দাঁড়াচ্ছে, পাওয়ার মানে ভোল্টেজ ইন্টু কারেন্ট, ফুল সাইকেলের উপর করছি 0 to 2 পাই বাই ওমেগা করে আমরা ভি আর এম এস ইন্টু আই আর এম এস পেলাম। আশা করি বোঝাতে পেরেছি। তবে এই কথাটা ভুললে চলবে না যে রেজিস্ট্যান্স কানেক্টেড থাকা মানে মনে রাখতে হবে যে ভোল্টেজ আর কারেন্ট দুজনে কিন্তু ভাই সেম ফেজে আছে। যে কথাটা আমি আন্ডারলাইন করে দিচ্ছি যে ভোল্টেজ অ্যান্ড কারেন্ট বোথ আর ইন সেম ফেজ, ওমেগাটি সেম ফেজে আছে। সেম ফেজে থাকা মানে বুঝতেই পারছো একই সাথে পিক নেবে, একই সাথে মিনিমাম ভ্যালু যাবে, সব একই রিদমে হয়েছে। ভ্যালু আলাদা হতে পারে কিন্তু টাইমিংসটা এক, তাদের সাইনোসয়েডাল কার্ভের টাইমিংসটা এক গেছে। তাহলে তার ক্ষেত্রে অ্যাভারেজ পাওয়ার যেটা পেয়েছি ভি আর এম এস ইন্টু আই আর এম এস, ভোল্টেজ ইন্টু কারেন্ট করে ফুল সাইকেলে 0 to 2 পাই বাই ওমেগা করে পেয়ে গেলাম। কোনো কারণে যদি ভোল্টেজ আর কারেন্ট একই ফেজে না থাকতো, তার মানে ব্যাপারটা আমি পরের স্টেপে কি লিখছি দেখো, যে ইকুয়েশন অফ দ্য অল্টারনেটিং ভোল্টেজ ভি ইকুয়ালস টু ভি নট সাইন ওমেগা টি, ইকুয়েশন অফ দ্য অল্টারনেটিং কারেন্ট আই ইকুয়ালস টু আই নট সাইন ওমেগা টি প্লাস ফাই। তার মানে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে একটা ফেজ ডিফারেন্স কাজ করছে, সেটা কত? ফাই। তাহলে এবার ফুল সাইকেলে অ্যাভারেজ পাওয়ার যদি নাও 0 to 2 পাই বাই ওমেগা ভি নট সাইন ওমেগা টি আই নট সাইন ওমেগা টি প্লাস ফাই ডিটি, আর টাইম দিয়ে ডিভাইড করছি 0 to 2 পাই বাই ওমেগা ডিটি। তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন কমপ্লিট করি তাহলে ভি নট আই নট বাই টু কস ফাই, তাহলে ভি নট বাই রুট টু আই নট বাই রুট টু কস ফাই, দ্যাট ইজ ভি আর এম এস আই আর এম এস কস ফাই। এই কস ফাই টার্মটা যেটা আসলো তাকে আমরা কি নাম দিয়ে থাকি? পাওয়ার ফ্যাক্টর। তাহলে ডিফারেন্সটা বোঝার চেষ্টা করো। যদি ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে একটা ফেজ ডিফারেন্স তৈরি হতো, যেমন এখানে আমরা এক্সাম্পলে সেটা লিখেছি ভি নট সাইন ওমেগা টি আই নট সাইন ওমেগা টি প্লাস ফাই, তাহলে সেক্ষেত্রে অ্যাভারেজ পাওয়ার যখন কাউন্টিং করবে তখন কস ফাই বলে একটা টার্ম চলে আসছে, যাকে আমরা কি বলছি? পাওয়ার ফ্যাক্টর। তাহলে আগের বার সেটা ছিল না কেন? ছিল, কস 0 হয়েছিল, কস 0 ভ্যালু 1, তাই ওটাকে দেখতে পাবো, কারণ ভোল্টেজ আর কারেন্ট সেক্ষেত্রে সেম ফেজে ছিল। এবার আমি ঠিক 3টে এক্সাম্পল দিচ্ছি, খুব মন দিয়ে দেখবে। 3টে এক্সাম্পল, ভালো 3টে এক্সাম্পল আমি দিচ্ছি, খুব মন দিয়ে ফলো করবে, ভালো করে এক্সাম্পলটাকে ফলো করবে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। প্রথম এক্সাম্পল যেটা বলছি মন দিয়ে দেখবে, যে টাইপ 1, সেটা কি বলছি মন দিয়ে দেখো। অল্টারনেটিং ভোল্টেজ ভি ইকুয়ালস টু 20 সাইন 100 পাই টি ভোল্ট, রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট হচ্ছে 5 ওহম, ঠিক আছে? তার মানে বুঝতেই পারছো অনলি রেজিস্ট্যান্স কানেক্টেড আছে। তাহলে অল্টারনেটিং কারেন্ট কত হয়? ভি বাই আর, তাহলে 20/5 সাইন ওমেগা টি, তাহলে 4 সাইন 100 পাই টি অ্যাম্পিয়ার কারেন্ট পেয়ে গেল। তুমি দেখতে পাচ্ছ যে ভোল্টেজ এবং কারেন্ট দুজনে একই ফেজে আছে, এখানেও 100 পাই টি, এখানেও 100 পাই টি, সেটাই স্বাভাবিক, সেটাই হওয়া উচিত। তাহলে অ্যাভারেজ পাওয়ার এক্ষেত্রে চোখ কান বুঝে আমি অ্যাপ্লাই করতে পারি ভি আর এম এস আই আর এম এস। ভি আর এম এস মানে ভি জিরো বাই রুট টু, আই আর এম এস মানে আই জিরো বাই রুট টু। তোমরা প্রত্যেকেই জানো এই যে 20টা, এইটা হচ্ছে পিক ভ্যালু, আবার এখানে যে 4টা এসছে এটা হচ্ছে কারেন্টের পিক ভ্যালু। তাহলে 20 ইন্টু 4/2, তার মানে পাওয়ারটা তুমি কত পেয়ে গেলে? 40 ওয়াট। সিম্পল প্রবলেমস। কি দেখতে পারলে? ভোল্টেজ এবং কারেন্টের যে এক্সপ্রেশনটা আমরা এখানে আলোচনা করেছি, তাতে ভোল্টেজ এবং কারেন্ট দুজনেই কিসে আছে? সেম ফেজে আছে, এবং সেই অবস্থায় আমরা এখানে অ্যাভারেজ পাওয়ারটা ক্যালকুলেট করলাম। টাইপ 2টা কি করছি দেখো, মন দিয়ে দেখবে। টাইপ 2টাতে আমরা কি বলছি মন দিয়ে দেখো। অল্টারনেটিং ভোল্টেজ ভি ইকুয়ালস টু ভি নট সাইন 100 পাই টি ভোল্ট, অল্টারনেটিং কারেন্ট আই ইকুয়ালস টু আই নট কস 100 পাই টি অ্যাম্পিয়ার। এবার অনেক স্টুডেন্ট যেটা ভাববে যে এটাও 100 পাই টি, এটাও 100 পাই টি, তার মানে তারা দুজনে সেম ফেজে আছে, তা কিন্তু নয়। কস 100 পাই টি তার মানে সাইন 100 পাই টি প্লাস পাই বাই টু। তাহলে মনে রাখবে যখন অ্যাভারেজ পাওয়ার ক্যালকুলেট করতে হবে বা ফেজ ডিফারেন্স বের করতে হবে, যাই করতে হোক না কেন, দুজনকে একই ফাংশনে নিয়ে আসতে হবে। যদি দুজন কারেন্ট আর ভোল্টেজ যদি দুটো ডিফারেন্ট ফাংশনে থাকে, তাকে তোমাকে ট্রান্সফার করে একই ফাংশনে নিয়ে আসতে হবে। যেমন এখানে ভি ইকুয়ালস টু ভি নট সাইন 100 পাই টি ভোল্ট, আই ইকুয়ালস টু আই নট কস 100 পাই টি অ্যাম্পিয়ার। কসটাকে আমরা সঙ্গে সঙ্গে সাইনে কনভার্ট করে নিলাম। দেখতে পেয়েছো নিশ্চয়ই? এবার তুমি দেখতে পাচ্ছ যে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্সটা কত? π/2 ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স। তাহলে অ্যাভারেজ পাওয়ার হচ্ছে কত? ভি আর এম এস আই আর এম এস কস π/2, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। অ্যাভারেজ পাওয়ারই যাবে। তাই আমি স্টার্ট দিয়ে লিখে রেখেছি যে অবশ্যই সেম ফাংশনে আনতে হবে,
তা নাহলে কিন্তু প্রবলেমস দাঁড়াবে না। থার্ড টাইপ যেটা, সেটা খুব সিম্পল, যে তোমাকে ডাইরেক্টলি একই ফাংশনে এবং ফেজ ডিফারেন্স দিয়ে দিল। যেমন অল্টারনেটিং ভোল্টেজ V ইকুয়ালস টু 30 sin 200 pi t ভোল্ট, অল্টারনেটিং কারেন্ট I ইকুয়ালস টু 10 sin 200 pi t প্লাস পাই বাই 3 অ্যাম্পিয়ার। এখানে ফেজ ডিফারেন্সটা কত? পাই বাই 3। তাহলে অ্যাভারেজ পাওয়ার হচ্ছে VRMS IRMS cos phi। তাহলে V নট বাই রুট টু I নট বাই রুট টু cos phi, তাহলে 30 বাই রুট টু 10 বাই রুট টু cos পাই বাই 3। ঠিক আছে, পিক ভ্যালু তোমরা জানো, এখানে 30 আর এখানে 10 বসিয়ে দিয়ে আলটিমেটলি অ্যাভারেজ পাওয়ারটা তুমি কত পেলে? 75 ওয়াট। তাহলে 3 ধরনের কনসেপ্ট আমি দিলাম। অবশ্যই সাবধান করে দিচ্ছি, এই যে অ্যাভারেজ পাওয়ারটা বের করলাম কার রেসপেক্টে? যখন একটা সার্কিটে মেনলি যেটা ডিসকাস করলাম যে রেজিস্ট্যান্স যখন একটা এসি ভোল্টেজের সাথে কানেক্টেড আছে তখন সেম ফেজে থাকলে শুধু VRMS ইন্টু IRMS, কিন্তু অন্য কোনো কেসে অন্য কোনো সার্কিটের ক্ষেত্রে তো কারেন্ট আর ভোল্টেজ একই ফেজে নাও থাকতে পারে, থাকবেও না, যেমন ইন্ডাক্টর ক্যাপাসিটারের ক্ষেত্রে থাকে না, তখন একটা অ্যাভারেজ পাওয়ারের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর cos phi বলে একটা টার্ম চলে আসবে। তবে মনে রাখবে সেম ফেজে রাখাটা অত্যন্ত জরুরি, সেম ফেজে রাখাটা অত্যন্ত জরুরি। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সবসময় মনে রাখবে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কোনো ফেজ ডিফারেন্স ক্রিয়েট হয় না। আরেকটা কথা বলে রাখি যে যদি কোনো কারণে ভোল্টেজ এবং কারেন্ট ডিফারেন্ট ফাংশনে দেয়, বা একটা সাইন বা একটা কসে দিল, বা একটা কসে একটা সাইনে দিল, তখন তাকে একই ফাংশনে অবশ্যই কনভার্ট করে নেবে।